বন্ধুরা, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টি-20 বিশ্বকাপ 2026-এর ফাইনাল ম্যাচটি ছিল গতির লড়াই, কৌশলের লড়াই এবং স্নায়ু ধরে রাখার লড়াই। নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সেই ঐতিহাসিক 96 রানের জয় যেমন ছিল আনন্দদায়ক, তেমনি ম্যাচের মাঝপথে ঘটে যাওয়া এক উত্তপ্ত বিতর্ক নিয়েও চলছে জোর আলোচনা। আজ আমরা আপনাদের জানাবো ঠিক কী ঘটেছিল আর্শদীপ সিং এবং ড্যারেল মিচেলের মধ্যে, আর কিভাবে শেষ হলো এই নাটকীয় ঘটনা। বিশ্বকাপের ফাইনালে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড, কিন্তু ভারতীয় ওপেনার অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনের ব্যাট যেন ছিল আগ্নেয়গিরির লাভা। মাত্র 6 ওভারে 92 রান তুলে ভারত যে ভিত তৈরি করেছিল, তাতে কিভি বোলারদের মেরুদণ্ড ভেঙে গিয়েছিল। অভিষেক শর্মার 21 বলে 52 রানের ঝড় আর সঞ্জু স্যামসনের 46 বলে 89 রানের ক্লাসিক ইনিংস, এটাই ছিল ভারতের বড় স্কোরের মূল কারিগর। 20 ওভার শেষে 255 রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরু থেকেই চাপে ছিল নিউজিল্যান্ড। ম্যাচের 11তম ওভারে ঘটে সেই নাটকীয় ঘটনা। আর্শদীপ সিংয়ের একটি ফুল লেংথ বল সরাসরি খেলেছিলেন ড্যারেল মিচেল। বলটি আর্শদীপের হাতের কাছে আসতেই তিনি দ্রুত সেটি মিচেলের দিকে থ্রো করেন। মনে হয়েছিল মিচেল হয়তো ক্রিজের বাইরে চলে এসেছিলেন। বলের গতিপথ মিচেলের শরীরের খুব কাছ দিয়ে যাওয়ায় তিনি অত্যন্ত ক্ষুব্ধ হন। মাঠেই একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে তীব্র বিতর্কে জড়িয়ে পড়েন এই দুই খেলোয়াড়। আম্পায়ার এবং অধিনায়ক সূর্যকুমার যাদবকে পরিস্থিতি সামলাতে দ্রুত হস্তক্ষেপ করতে হয়। কিন্তু বিতর্ক কি সেখানেই শেষ? মোটেও না। ম্যাচ শেষে ড্যারেল মিচেল পুরো বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন, মাঠের লড়াইয়ে আবেগের আতিশয্যে অনেক সময় এমন ঘটে। আর্শদীপ আমার কাছে এসে ক্ষমা চেয়েছে। আমি মনে করি এটি ক্রিকেটেরই অংশ। আমরা দুজনেই আমাদের দেশের জন্য খেলছিলাম। এখন আমাদের মধ্যে আর কোনো তিক্ততা নেই। ম্যাচ শেষে আর্শদীপের সেই সৌজন্যমূলক ক্ষমা প্রার্থনা আর মিচেলের খেলোয়াড় সুলভ মনোভাব, এই দুজনেই প্রমাণ করলেন যে মাঠের লড়াই মাঠেই শেষ। এটাই ক্রিকেটের আসল সৌন্দর্য। নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপ যেখানে বুমরা ও অক্ষরের জাদুকরী বোলিংয়ের সামনে 169 রানে ধসে পড়েছিল, সেখানে ভারতের এই জয় ছিল পরিকল্পিত ও সুগঠিত। জসপ্রীত বুমরার সেই 4 ওভারের 15 রানের স্পেল আর 4 উইকেট শিকার, এ যেন ইতিহাসের পাতায় লেখা থাকবে চিরকাল। ভারত তৃতীয়বার টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে প্রমাণ করেছে যে আধুনিক ক্রিকেটে ভারতের কোনো বিকল্প নেই। আজকের ভারত শুধু ট্রফি জেতেনি, জয় করেছে সারা বিশ্বের ক্রিকেট প্রেমীর হৃদয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 125 কোটির ইমার্জেন্সি রিওয়ার্ড এবং যুবশক্তির প্রতি তার সমর্থন, সব মিলিয়ে এক নতুন ভারতের চিত্র ফুটে উঠেছে। আজকের এই সাফল্যে সঞ্জু স্যামসন থেকে শুরু করে অভিষেক শর্মা, প্রত্যেকেই যেন ভারতীয় ক্রিকেটের এক একজন পোস্টার বয় হয়ে উঠেছেন। বন্ধুরা, মাঠের সেই আর্শদীপ বনাম মিচেলের ঘটনাটিকে আপনারা কিভাবে দেখেন? এটি কি কেবলই খেলার উত্তেজনা, নাকি খেলোয়াড়দের আরও সংযত হওয়া উচিত? আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং টিম ইন্ডিয়ার এই অবিস্মরণীয় সাফল্যের সম্মানে ভিডিওটি শেয়ার করুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।